আপনি কি কখনো ভেবেছেন প্রতি রাতে যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হন তখন আপনার শরীরের ভেতরে থাকা সেই আত্মা বা রূহ ঠিক কোথায় চলে যায়? ঘুমের মাঝে আপনি যখন নিজেকে কোনো অচেনা পাহাড়ে, সমুদ্রের তীরে কিংবা আপনার মৃত কোনো প্রিয়জনের পাশে দেখেন, সেই মুহূর্তগুলোতে আপনার শরীর তো বিছানায় স্থির থাকে, তবে কে সেই ব্যক্তি যে সেই জগৎগুলো ভ্রমণ করছে? কোরআন ও মজিদে আল্লাহ তাআলা ঘুমকে বলেছেন ক্ষুদ্র মৃত্যু। তবে এই ক্ষুদ্র মৃত্যুর সময় আপনার আত্মার সাথে ঠিক কী ঘটে? কেন আমরা সত্য স্বপ্ন দেখি, আর কেনই বা শয়তান আমাদের দুঃস্বপ্ন দেখিয়ে ভয় পাইয়ে দেয়? আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে উন্মোচন করব বারজাকের সেই রহস্যময় পর্দা। চলুন জেনে নিই। ইসলামী আকীদায় ঘুম হলো মৃত্যুর এক ছোট ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার ৪২ নম্বর আয়াতে এক অকল্পনীয় রহস্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যারা মরেনি তাদের প্রাণ হরণ করেন তাদের ঘুমের সময়। অতপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ রেখে দেন এবং অন্যগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, ঘুমের সময় আল্লাহ আমাদের রূহকে তার কবজায় নিয়ে নেন। এটি একটি সাময়িক বিচ্ছেদ। আমাদের শরীর প্রাণহীন থাকে না ঠিকই, কারণ নিঃশ্বাস চলে, কিন্তু সচেতন আত্মা আল্লাহর এক বিশেষ জগতে বিচরণ করে। যাদের হায়াত শেষ হয়ে যায় তাদের আত্মা আর ফিরে আসে না, তাকে আমরা মৃত্যু বলি। আর যাদের হায়াত বাকি আছে তাদের আত্মা আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয়, তাকে আমরা জেগে ওঠা বলি। তাবি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ঘুমের সময় মানুষের আত্মা আল্লাহর আরশের দিকে ছুটে যায়। যাদের আত্মা পবিত্র অবস্থায় অর্থাৎ অজু সহকারে ঘুমায় তাদের আরশের নিচে সেজদা করার অনুমতি দেওয়া হয়। আর যাদের আত্মা অপবিত্র অবস্থায় থাকে তারা আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না। এই ভ্রমণের সময় আত্মা কখনো ফেরেশতাদের জগতের কাছাকাছি যায়, তখন সে সত্য স্বপ্ন দেখে, আবার কখনো শয়তানি জগতের প্রভাবে পড়ে যায়, তখন সে ভয়ঙ্কর বা অর্থহীন কিছু দেখে। অর্থাৎ ঘুমের এই সময়টা হলো আত্মার এক আধ্যাত্মিক সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের রহস্যকে ৩ ভাগে ভাগ করেছেন, যা আমাদের বিভ্রান্তি দূর করে দেয়। ১. রুয়ায়ে সালিহা অর্থাৎ সত্য স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ বা সংকেত। মুমিনের সত্য স্বপ্ন নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। যখন আত্মা পবিত্র থাকে এবং আল্লাহর আরশের কাছাকাছি যায় তখন ফেরেশতারা তাকে ভবিষ্যতের কোনো ঘটনার প্রতিচ্ছবি দেখান। ২. শয়তানি স্বপ্ন। এটি আত্মার কোনো ভ্রমণ নয়, বরং শয়তানের এক ধরনের আক্রমণ। শয়তান ঘুমের ঘোরে মানুষকে ভয় দেখায়, নোংরা চিন্তা দেয় বা দুশ্চিন্তায় ফেলে দেয়, যাতে মানুষ সকালে উঠে বিষণ্ণ থাকে। ৩. নফসের কল্পনা। আপনি সারাদিন যা চিন্তা করেছেন আপনার আত্মা অবচেতন মনে তাই বারবার দেখতে থাকে। এর কোনো আধ্যাত্মিক গুরুত্ব নেই। অনেকেই প্রশ্ন করেন, স্বপ্নে আমার মৃত বাবা বা মাকে দেখলাম, এটা কিভাবে সম্ভব? ইসলামী স্কলার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবুর রূহ গ্রন্থে লিখেছেন, জীবিত মানুষের আত্মা এবং মৃত মানুষের আত্মার মাঝে এক ধরনের যোগাযোগ বারজাখের জগতে সম্ভব। যেহেতু ঘুমের সময় আত্মা শরীর থেকে আংশিক মুক্ত হয়ে যায়, তাই আল্লাহ চাইলে মৃত ব্যক্তিদের আত্মার সাথে তার সাক্ষাৎ করিয়ে দেন। মৃত ব্যক্তিরা যদি নেককার হয় তবে তারা জীবিতদের সতর্ক করে বা কোনো সুসংবাদ দেয়। ইসলামী ইতিহাসে স্বপ্নের ব্যাখ্যা একটি বিশেষ ইলম। আবু বকর রাদা স্বপ্নের ব্যাখ্যায় অত্যন্ত দক্ষ ছিলেন। রাসূলুল্লাহ নিজেও ফজরের নামাজের পর সাহাবীদের কাছে জানতে চাইতেন, তোমরা আজ রাতে কোনো স্বপ্ন দেখেছ কি? কারণ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদের পথ দেখান। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্নের মাধ্যমে দিনের কোনো নতুন বিধান আসবে না, এটি কেবল ব্যক্তিগত দিক নির্দেশনা। যদি আপনার আত্মা কোনো শয়তানি চক্রে পড়ে যায় এবং আপনি দুঃস্বপ্ন দেখেন, তবে রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, ১. জেগে ওঠার পর বাম দিকে ৩ বার থুথু ফেলুন, উপহাসস্বরূপ। ২. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। ৩. পার্শ্ব পরিবর্তন করে ঘুমান। ৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্বপ্নের কথা কাউকে বলবেন না, তবে সেই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমের আগে আত্মার পবিত্রতা নিশ্চিত করা। ১. অজু করে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে ঘুমায় তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। ২. আয়াতুল কুরসি তিলাওয়াত করা। এটি শয়তানের হাত থেকে আত্মাকে রক্ষা করার এক মহা ঔষধ।
3. বিছানা ঝেড়ে নেওয়া, যাতে কোনো অপার্থিব শক্তি সেখানে অবস্থান না করে। প্রতিদিনের এই ঘুম আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে এই মাটির শরীরের মালিক নই। আমাদের আসল পরিচয় আমাদের রূহ বা আত্মা। প্রতি রাতে আল্লাহ আমাদের আত্মাকে তার কাছে নিয়ে যান এবং করুণা করে আবার ফিরিয়ে দেন। যেদিন তিনি আর ফিরিয়ে দেবেন না, সেদিনই হবে আমাদের চিরস্থায়ী সফর। তাই আসুন প্রতিদিন ঘুমানোর আগে তওবা করে এবং পবিত্র হয়ে ঘুমাই, যাতে আমাদের আত্মা মহান রবের আরশের নিচে সেজদা করার সৌভাগ্য লাভ করে। আপনার কি কখনো এমন কোনো সত্য স্বপ্ন পূরণ হয়েছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাওয়াহ কাজে অংশ নিন। আসসালামু আলাইকুম।